ক্লাস 11 বা একাদশ শ্রেণী 2022 যাদের পাঠ্যক্রমের মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে তারা খাতা কলম নিয়ে বসো। ভিডিওতে বলা মূল্যবান প্রশ্নগুলো শেষ মুহূর্তের জন্য অতি অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে নাও। দেখো, আমাদের 5টা 7 নম্বরের প্রশ্ন এখান থেকে লিখতে হয়, বড় প্রশ্ন। তার জন্য যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে, প্রথম প্রশ্ন, র্যাম ও রমের মধ্যে পার্থক্য লেখো। কম্পিউটারের প্রথম দ্বিতীয় প্রজন্মে দুটি করে বৈশিষ্ট্য। তোমাদের কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। প্রতিটি প্রজন্মের কম্পিউটারে একটি করে উদাহরণ দাও। টিকা লেখো, OMR MICR, তার সাথে পুরো কথাগুলো জেনে রাখবে। আইসি, সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক। স্ট্যাটিক এবং ডায়নামিক র্যামের মধ্যে পার্থক্য লেখো। প্রাইমারি ও সেকেন্ডারি মেমোরির মধ্যে 3টি পার্থক্য লেখো। হার্ড ও সফট কপি আউটপুট কাকে বলে? ক্যাশে মেমোরি বর্ণনা করো। ক্যাশে মেমোরি তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ 2022-এর জন্য। একটি ডিজিটাল কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বিভিন্ন অংশ বর্ণনা করো। এক্ষেত্রে তোমাদের কিন্তু ডায়াগ্রাম আঁকতে হবে। বাসের শ্রেণীবিভাগ করো। ফ্ল্যাশ মেমোরি কী, এর সুবিধাগুলো কী কী, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পার্থক্য লেখো। পরবর্তী অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য। প্রতিটি প্রকার রমের শ্রেণীবিভাগগুলির সম্পূর্ণ নাম লেখো। বারকোড রিডার কী কাজে লাগে? ডেটা ম্যানুপুলেশন পদ্ধতি কাকে বলে? আইসির শ্রেণীবিভাগগুলির নাম উল্লেখ করো। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের দেখো পাঠে পাঠে প্রশ্ন আসে। 7 নম্বরের প্রশ্নের মধ্যে 3+2+2 বা 2+2+2+1 এরকম কিন্তু কম্পিউটারের পাঠে পাঠে প্রশ্ন আসে। তাই জন্য ছোটো প্রশ্নগুলোও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদেরকে দেখতে হবে। আইসি শ্রেণীবিভাগগুলি সম্পূর্ণ নাম লেখো। ডেটা প্রসেসিং প্রক্রিয়া বর্ণনা করো। কম্পিউটারের শ্রেণীবিভাগ করো। অ্যানালগ, ডিজিটাল, মেন ফ্রেম, সুপার হাইব্রিড কম্পিউটারের দুটি করে বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। সিপিইউ বর্ণনা করো। ALU ও CUর কাজ লেখো। ইম্প্যাক্ট ও নন ইম্প্যাক্ট প্রিন্টারের পার্থক্য লেখো। ভন নিউম্যান কনসেপ্টটি লেখো। অ্যানালগ ডিজিটাল কম্পিউটারের পার্থক্য লেখো। প্লটার কি? এখানে তোমাদের কিছু অঙ্ক করতে হয়, অঙ্কগুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। ফার্স্ট কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ করো। হেক্সাডেসিমেল টু ডেসিমেল, বাইনারি টু ডেসিমেল, হেক্সাডেসিমেল টু অক্টাল, বাইনারি টু ডেসিমেল পদ্ধতির উদাহরণ দাও। যে অঙ্কগুলো তোমাদের দেওয়া হয় এখানে কিন্তু অঙ্ক আসবে এবং বুলিয়ান অ্যালজেব্রা থেকে লজিক গেট আসবে। তো সেই অঙ্ক এবং লজিক গেটগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। কাজেই তোমরা কিন্তু এগুলোকে প্র্যাকটিস করতে হবে পরীক্ষাতে কিন্তু কমন পাওয়ার জন্য। তারপর কি বলছে? প্রতিটি নাম্বার সিস্টেম থেকে অন্যান্য নাম্বার সিস্টেম পরিবর্তন করার পদ্ধতি। এই যে বাইনারি টু ডেসিমেল তোমাদের করতে দিতে পারে পরীক্ষাতে, বা হেক্সাডেসিমেল টু অক্টাল করতে দিতে পারে। এই পদ্ধতিগুলো তোমাদের কিন্তু মুখস্থ করে এবং প্র্যাকটিস করে যেতে হবে। হেক্সাডেসিমেলে যোগ বিয়োগ, অক্টালে যোগ বিয়োগ গুণ, বাইনারি যোগ বিয়োগ গুণ পদ্ধতির উদাহরণ দিতে পারে। -18 এর ফার্স্ট কমপ্লিমেন্ট নির্ণয় করো। সিঙ্গেল ম্যাগনিটিউড মেথড কাকে বলে? উদাহরণ দাও। ম্যাক্সট্রাম মিনট্রাম কি? বাইনারি কোডিং সিস্টেম কয় প্রকার ও কী কী? ISCC CII BCD বর্ণনা করো। ফুল নেম লেখো হচ্ছে BCD ISCII EBCD IC কোড। 12-এর BCD কোড কথাটা খুব ইম্পর্টেন্ট, 12-এর BCD কোডটা আসে পরীক্ষাতে। ঋণাত্মক সংখ্যা প্রকাশে দুটি পদ্ধতির বর্ণনা করো। স্থির বিন্দু উপস্থাপন কাকে বলে? উদাহরণ দাও। 4 নাম্বার এখানে রয়েছে F = সামেশন 0 2 4 6 7 এর লজিক্যাল এক্সপ্রেশনটি নির্ণয় করো। এখানে অঙ্ক আসবে একটা বুলিয়ান অ্যালজেব্রা থেকে। F = ABC + BC + AB ট্রুথ টেবিল নির্ণয় করো। F = 1 2 3 6 7 এর লজিক এক্সপ্রেশন নির্ণয় করো। ক্যানিক্যাল ফর্ম নির্ণয় করো। F ABC = A + B + C এক্সপ্রেশনটি পজ ফর্ম লেখো। এই যেগুলো অঙ্কগুলো দেওয়া রয়েছে সেই অঙ্কগুলো তোমরা কিন্তু একবার হলেও দেখে যাবে পরীক্ষার আগে। তোমাদের কিন্তু বইতে পালো ঘুহের বইতে পেয়ে যাবে উত্তরগুলো, সেই বই থেকে তোমরা কিন্তু দেখে যেও। F ABC = A + B + C A + B + C এক্সপ্রেশনটি সফট ফর্ম লেখো। সিম্পলিফাই করো। A + AB + ABC + ABCD ডি মর্গ্যানের দুটি উপপাদ্য উদাহরণ সহ প্রমাণ করো। F = X Y Z = সামেশন অফ 1 2 3 4 7 এর ম্যাক্সট্রামের গুণ রূপে প্রকাশ করো। ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করো। এটা খুব ইম্পর্টেন্ট। X + Y = X। আর আগের অঙ্ক যেটা দেখালাম F = X + Y + Z Y, Z, এই অঙ্কটাও কিন্তু যার পাশে স্টার মার্কস বেশি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বেশ বেশ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কম্পাইলার ও অ্যাসেম্বলারের পার্থক্য লেখো। সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের পার্থক্য লেখো। সিঙ্গেল ইউজার এবং মাল্টি ইউজার OS এর পার্থক্য লেখো। টাইম শেয়ারিং সিস্টেম বর্ণনা করো। অ্যাসেম্বলি এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের পার্থক্য লেখো। CUI GUI এর পার্থক্য বা পুরো কথা কি আসতে পারে। সফটলিং এবং বাফারিং কি? লোডার লিঙ্কারের দুটি পার্থক্য বা একটি পার্থক্য লেখো। বুটিং কাকে বলে? অথবা আসতে পারে MS DOS এর ইন্টারনাল এবং এক্সটার্নাল কমান্ডগুলির নাম ও কাজ লেখো। REN কপি, মুভ, টাইপ, রিট্রিট কমান্ড এগুলি বিবরণ দাও। ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার কাকে বলে? কী কী?
রোড এবং সাব ডিরেক্টরি কি, রুটের মধ্যে নিউ সাব ডাইরেক্টরি ধরি ধাপ লেখো, সিস্টেম টাইম ও ডেট পাল্টানোর কমেন্টগুলি লেখো, .com.exe ফাইলের পার্থক্য লেখো। এছাড়া কিছু শর্ট প্রশ্ন তোমাদের কিন্তু শেষ মুহূর্তে যেগুলো দেখতে হচ্ছে সেগুলো একটু দেখে নাও। এই শর্ট প্রশ্নগুলো দেখে যাও, পরীক্ষার আগে অতি অবশ্যই তোমরা কিন্তু লাভবান হবে। শর্টকাট লেখো, সবগুলো লেখা রয়েছে, তোমরা কিন্তু ভিডিও পজ করে দেখে নাও। বাই ডিফল্ট কতগুলি রিবন থাকে, এমএস ওয়ার্ডের বিভিন্ন প্রকার অ্যালাইনমেন্ট বর্ণনা করো, এমএস ওয়ার্ডে কী ধরনের সফটওয়্যার, সেভ অ্যাজের মধ্যে পার্থক্য কী, ম্যাক্রো স্টেটমেন্টের কাজ কী, এমএস ওয়ার্ডে 2007, 2003, 2010 এক্সটেনশনগুলো কী কী, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমরা কখন ভার্টিক্যাল স্ক্রল বার এবং হরাইজন্টাল স্ক্রল বার ব্যবহার করি, টাইটেল বারের নিচে কী বার থাকে, এমএস ওয়ার্ডের কোনটি ফন্ট নয়, এমএস ওয়ার্ডের বিভিন্ন প্রকার ভিউ বর্ণনা করো, উইন্ডো সবচেয়ে নিচে কোন বার থাকে, ক্লিপবোর্ডে সর্বাধিক কতগুলি আইটেম থাকতে পারে, কুইক অ্যাক্সেস টুলবারের কাজ কি, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এগুলো এক প্রকার ফন্ট এফেক্ট কিনা ব্যাখ্যা করো, ড্রপ ক্যাপের কাজ লেখো, পেজ মার্জিন কয় প্রকার ও কী কী, বাই ডিফল্ট ফন্ট কোনটি, ফন্ট সাইজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সাইজ কত, ড্রপ ক্যাপের লাইন সংখ্যা কত, টেক্সট ফরম্যাটিং কাকে বলে বর্ণনা করো, কতগুলি ফন্ট স্টাইলের নাম লেখো, সর্বোচ্চ ফন্ট সাইজ কত, উত্তর দেওয়া রয়েছে পাশে। কাট এবং কপি এদের মধ্যে পার্থক্য লেখো, আন্ডু রিডু এদের ব্যবহার কি, কোনো পেজে পেজ নাম্বার কীভাবে রিমুভ করবে, পেজ ওরিয়েন্টেশনের কাজ কি, বা ফরম্যাট প্রিন্টারের কাজ লেখো, H2 এর লেখা ধাপগুলি লেখো, এমএস ওয়ার্ডে কেস কয় প্রকার ও কী কী, কোন টেক্সটকে দুটি কলামে ভাগ করার ধাপগুলি লেখো, কোন পেজে হেডার ও ফুটার কীভাবে দেয়, টেক্সট র্যাপিং কেন ব্যবহার করা হয়, একটি টেবিলে সর্বাধিক কতগুলি কলাম রো থাকতে পারে, একটি টেবিলের রো এবং এর রং পরিবর্তন কীভাবে করবে, মেল মার্চ কেন ব্যবহার করা হয় বা কী করে মেল মার্চ করতে হয়, ম্যাক্রো কাকে বলে, এমএস ওয়ার্ডের স্পেলিং চেক অপশনের উপকারিতা লেখো, ডিকশনারিতে নতুন শব্দ কীভাবে যোগ করা যায়। তাছাড়া এই সমস্ত কমেন্ট গ্রুপে অবস্থিত কিছু পয়েন্ট রয়েছে, এগুলো তোমরা দেখতে পারো। তো এই হচ্ছে 11/10/2022 শেষ মুহূর্তে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশন। এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট পেয়ে যাবে। ধন্যবাদ।